2 যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ, অথচ তারা মাতাল নয়, তবে আল্লাহর আযাবই কঠিন। 3 মানুষের মধ্যে কতক আল্লাহ সম্পর্কে তর্কবিতর্ক করে না জেনে, এবং সে অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী শয়তানের। 4 তার সম্পর্কে নির্ধারণ করা হয়েছে যে তার সাথে বন্ধুত্ব করবে সে অবশ্যই তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে পরিচালিত করবে। 5 হে মানুষ, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দেহে থাকো তবে নিশ্চয়ই জেনে রেখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপর শুক্র থেকে, তারপর আলাকা থেকে, তারপর পূর্ণাকৃতি বিশিষ্ট অথবা অপূর্ণাকৃতি বিশিষ্ট গোষ্ঠ থেকে, তোমাদের নিকট বিষয়টি সুস্পষ্ট রূপে বর্ণনা করার নিমিত্তে। আর আমি যা ইচ্ছা করি তাই কি নির্দিষ্ট কাল পর্যন্ত মাতৃগর্ভে অবস্থিত রাখি। অতঃপর আমি তোমাদেরকে শিশুরূপে বের করি, পরে যাতে তোমরা যৌবনে উপনীত হও। তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু দেয়া হয় এ বয়সেই, আবার কাউকে কাউকে ফিরিয়ে নেওয়া হয় হীনতম বয়সে, যাতে সে জ্ঞান লাভের পরও কিছু না জানে। তুমি জমিনকে দেখতে পাও শুষ্কাবস্থায়, অতঃপর যখনই আমি তাতে পানি বর্ষণ করি তখন তা আন্দোলিত ও স্ফীত হয়।